হ্যালো বন্ধুরা, আমি রজনী। আমি আমার প্রথম রান্নার ব্লগ নিয়ে এসেছি, সেটা হলো মাটন। প্রথমে নিয়ে নিয়েছি 800 গ্রাম। তার সাথে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা পেস্ট আর মশলা। আমি গোটা মশলার ইউজ এই রান্নায় করব না, অর্থাৎ কোনো রকম গরম মশলা করছি না। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যালো মধ্যে টমেটো, লঙ্কা বাটা, আজকে আমি রান্না করব মাটন। মাটনের একটা রেসিপি রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু 800 গ্রামের মতো মাংস, 800 গ্রামের মতো মাটন। তো ভালো করে এই হচ্ছে মাটনের পিস। একদম পিওর আমি ফার্স্ট টাইম একটা কুকিং ব্লগ দিচ্ছি, কে কোথা থেকে তো অবশ্যই আমাকে বলবেন জানাতে পারেন আমি কেমন লাগছে। ভুল ত্রুটি মার্জনীয়, আমাকে ক্ষমা করবেন যদি আমি কিছু ভুল করি। এই ফার্স্ট টাইম আমি কোনো জল ছাড়া মাটন রান্নার ভিডিও আমি প্রথম শেয়ার ব্লগ দিচ্ছি। যদি আমি কিছু ভুল বলি আমাকে ক্ষমা করবেন। প্রথমে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপর ম্যারিনেট করে রেখেছি যেই মাংসটা, ম্যারিনেট করে আধ ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে বার করে কড়াইতে দিয়ে ভালো করে মেখে নেব। আচ্ছা, বলে রাখি আমি বাজাজের ইন্ডাকশানে বয়েলড মোডে, প্রথমে ডিপ ফ্রাই মোডে আলু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি বয়েল মোডে মাংসটাকে ভালো করে কষে নিয়েছি। তারপর কষা হয়ে গেলে আমার কড়াইটা ছোট, তাই চেঞ্জ করে একটা সসপ্যানে দিয়ে দিয়েছিলাম। সসপ্যানে ভালো করে ওটাকে ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে ভালো করে কষিয়েছি। যদিও মটন বেশি কষাতে নেই, তাই আমি বেশি কষাইনি। তারপরে যখন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়েছি, কেউ চাইলে 3টেও দিতে পারে। নুন আর হলুদ, চিনি এগুলো স্বাদ মতো দেবেন। এরপরে আমার রেডি মাটন। আমার মাটনের ছবিটা দেখে কেমন লাগছে মনে হবেন? আমার তো দারুণ লেগেছে। আপনারা অবশ্যই